बंगाल में सभी सियासी दल कोयला घोटाले की बातें करते हैं, लेकिन अब तक मीडिया इससे आंखें मूंदे रही और नेता इसका फायदा उठाते रहे। बंगाल में विपुल कोयला घोटाले के बड़े सरगनाओं में एक है। विपुल राज्य के बड़े सियासी नेताओं के लिए हर महीने सैकड़ों करोड़ रुपए की उगाही करता है। ये तस्वीरें रिपब्लिक बांग्ला के उस स्टिंग ऑपरेशन की हैं, जिसे हमने सिलीगुड़ी के एक होटल में शूट किया, जहां हमने खुद को बांग्लादेश के एक बड़े बिजनेसमैन के एजेंट के तौर पर पेश किया। तो मैंने আপনারা সামলান কি করে? আছে এখানে লোক তো আমি সামলাচ্ছি না। আচ্ছা, অন্য লোক আছে। পুলিশের ঝামেলা এখানে মানে বেঙ্গল পুলিশ ঝামেলা করে মানে কি ওরা 413, 417, 418 এসব কেসগুলো দেয়। ঠিক আছে, মানে হ্যাবিচুয়াল মানে ক্যারিং অফ থেফট আর্টিকেলস এরকম কেসগুলো দেয়, দিয়ে হ্যারাস করে। अब इन्हें देखिए, ये विनय मिश्रा हैं। किसी को पता नहीं विनय मिश्रा कहां लापता है। क्या वो दुबई में है? आखिर वो है कहां? यहां ध्यान देने की बात यह है कि विपुल विनय मिश्रा का मिडिल मैन है, जो पुलिस की मदद से कोल माफिया के पूरे रैकेट को चलाता है। इसके बाद हम सिलीगुड़ी पहुंचे, जहां मुझे कोल माफिया के सरगना से मिलवाया गया। मैंने बातचीत में इस बात का पूरा ध्यान रखा कि कहीं उन्हें शक ना हो, क्योंकि सबकी नजरें हमें घूर रही थी। हमने बातचीत में बिजनेस का कोई जिक्र नहीं किया। मैं तब हैरान रह गया जब उन्होंने अपने मीडिया कनेक्शन का जिक्र किया। যত এনবিএ প্রবর্তী জেলা সাংবাদিকদের ড্রিম থাকে যে ক্যালকাটা প্রেস ক্লাবে বসে ড্রিঙ্ক করবে, থাকে তো। আমি কিন্তু সাংবাদিক নয়, বাট আই ক্যান গো দেয়ার এন্ড এনজয়। अगले दिन विपुल बिजनेस बातचीत के लिए तैयार था। आप सिंह के इस हिस्से को सुनिए। 3 चीजें बिल्कुल साफ हो जाएंगी। पहला, कोई ना कोई सुपर माफिया है जिसे ये लोग दादा कहते हैं। दूसरा, स्थानीय पुलिस भी मिली हुई है। और तीसरा, कोल माफिया और पशु तस्करों के बीच साठगांठ है। দেখো, আমি যতক্ষণ না আমি দাদার সঙ্গে বসছি, আমি ততক্ষণ কোনো ভার্কেশন ফাইনালাইজ করতে পারবো না। ওনাকে কত দিতে হবে? দাদা যা বলবে যে এখানে এরকম দাও, না আছে আমার দাদা আছে, তুমি চেপে যাচ্ছ আমার কাছ থেকে, ভালো কথা না। সেটা তো তার কথা বলে লাভ নেই। সে বললেও তুমি তাকে মানে পৌঁছাবে না। আমার পৌঁছানোর দরকার নেই, কিন্তু আমি যখন ট্রান্সপারেন্সি তোমার সাথে কথা বলছি, আমি এক্সপেক্ট করি না আমাকে একজন, আমি তো কালকেও বলেছি যে আমার উপর আর একজন আছে। তুমি আমাকে নামটা ক্লিয়ার করলে না। কিন্তু আমি নামটা ক্লিয়ার করার দরকার কি আছে? তোমার তো কাজই নিয়ে কথা। যখন হবে আমি বসাবো, তখন বুঝে যাবে। তার সাথে তুমি বসাবে। হ্যাঁ, তো তার সঙ্গে আমার সবানো কি আছে? এইবার ওখানে ও যে পে দিবে, এই থেকে তো 30-35 হাজার টাকা কেটে বেচে হচ্ছে 2.5 লাখ টাকা করে। যে আমাকে জিজ্ঞেস বাংলাদেশে, ইয়েস, এখানে কত করে নেয়? 30, 35, 50 লাখ, হাজার। আর ওখানে দেখবি 2.5 লাখ টাকা। ইন্ডিয়ান টাকাতে 2.5 লাখ টাকা। ইন্ডিয়ান কারেন্সি করে, ইন্ডিয়ান কারেন্সিতে 2.5 লাখ টাকা পার পেয়ার দিচ্ছে। তোমার সাথে কখনো এরা বলে ইন্টারাকশন হয়নি? হ্যাঁ, আচ্ছা, আমি ওকে চিনি, আমি তাই বিশ্বাস করছি। আমি আসাদুল্লাহ বিশ্বাস করছি। আসাদুল্লাহ বিশ্বাসটা, আসাদুল্লাহ বিশ্বাস শুনে দেখো দাদাকে, ওরা জানবে। আসাদুল্লাহ বিশ্বাস হচ্ছে তোমার খালিয়া চোখের হচ্ছে যত ইয়ে হয়, কি বলে, ওপিয়াম চাষ হয় মালদা ডিস্ট্রিক্টে, সব ফিনান্স করে আসাদুল্লাহ। ওপিয়ামটা মানে আপিম। আচ্ছা, কারেন্সি এটা ওয়েল নন, সবাই সবাই জানে, ঠিক আছে। তো আসাদুল্লাহ বিশ্বাস কিছুদিন আগে ভিতরে চলছে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন জামিনে মুক্ত আছে, বাইরেই আছে। হ্যাঁ, খুব ভালো কথা, ঠিক আছে। তো এবার জামিন করতে গেলে তো এলেভেলের লোক জামিন করতে পারে না। তুমি যেখানে হাইকোর্টে জামিন করাবে, এখানে আমার সঙ্গে নিশ্চয়ই কারো কিছু আছে যার মাধ্যমে আমি জামিনগুলো করাতে পারি, করানোর চেষ্টা করি। এটা আমার সেই কোন কোর্টে? এটা কোন কোর্টের মধ্যে পড়ছে? সাউদুল্লাহ এটা ওকে করেছিল হচ্ছে মেট্রোপলিটন কোর্টে করেছিল, তারপর হাইকোর্টে ব্যাংশন। তুমি জামিনটা করালে কোথা থেকে? আমরা হাইকোর্ট থেকে করেছি। হাইকোর্টে। তো
ও দেখা এই জন্য আমি চিনি, আমার সঙ্গে কোনো বিজনেস রিলেশন না, আমার লিগাল রিলেশন না। যেরকম তোমার সঙ্গে লিগাল রিলেশন দিয়ে কথা বলে আমি বলো বিনায় মিশ্রা লিগাল লিগাল রিলেশন আমার অন্য কোনো রিলেশন ওটা পাক্কা যে ডাইরেক্ট অ্যাকাউন্টে আসবে কোম্পানি থেকে, যে ফরেন সার্ভিসে মাল যাবে ডাইরেক্ট অ্যাকাউন্টে আসবে। গাড়ি ভাড়া তো আপনার কাছাতে দিতে হবে, আমি যেটা বলছি টাকা তো আপনাকে কাছে দিতে হবে, অ্যাকাউন্টে করতে হবে। 6 টাকা আগে পাঠাবো মানে 6 টাকা কেজি মানে এই করে পাঠাবো, বিল করে পাঠাবো। আর এমনি যদি বলবেন কি মানে না আমার সব 15 টাকা লাগে 17 টাকা রেট করে জিএসটি কাটেন, একটা অনেক পয়সা লেগে যাবে। विपुल का विनय मिश्रा और कोल माफिया के दूसरे बड़े सरगनाओं से करीबी रिश्ता है। इनके राज्य के कुछ बड़े सियासी नेताओं से भी साठगांठ है।